এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, ভূমিকম্পে এই এলাকায় ক্ষতির কি চিত্র দেখছেন? কাকলি, আমি এই মুহূর্তে রয়েছি মিটফোর্ড ঠিক সামনে, মর্গের সামনে। এখানে যে তিনজন নিহত হয়েছেন তাদের একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকি দুইজনের পরিচয় কিন্তু এখনো শনাক্ত করা যায়নি। তাদের মধ্যে একজন এই মিটফোর্ড এই কলেজেরই শিক্ষার্থী। যেমনটি জানছিলাম তার সহকর্মীদের কাছ থেকে, তার বন্ধুদের কাছ থেকে, যে কিছুদিন পরেই তিনি 52 ব্যাচের শিক্ষার্থী, কিছুদিন পরেই তার পরীক্ষা রয়েছে। রাফি সকালে তার মাকে নিয়ে বের হয়েছিলেন বাজার করতে, তার মাকে নিয়ে বের হয়েছিলেন এবং যখন এই আরমানিটোলার ওই এলাকাতে যখন যান, ঠিক তখনই ভূমিকম্পে ওই 7তলা ভবন থেকে বিল্ডিংয়ের যে রেলিং, সেই রেলিং ধসে পড়ে স্পটেই রাফির মৃত্যু হয় এবং তার মা কিন্তু এখনও গুরুতর আহত অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় এই মিটফোর্ড হাসপাতালেই রয়েছেন। তার মা কিন্তু এখনও জানেন না আসলে রাফি যে জীবিত বা মৃত আছেন, এমনটি কিন্তু তার মা এখনও জানেন না। এবং আরেকটি শিশুর এর মধ্যে তিনজনের মধ্যে একজন শিশু রয়েছে, তার বয়স 10 বছর, কিন্তু পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আরেকজনের বয়স আনুমানিক 30-এর ঊর্ধ্বে হতে পারে। এবং এর পাশাপাশি যদি রাজধানীর বিভিন্ন জায়গার চিত্র আমি বলি, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই ভূমিকম্প 5.7 মাত্রার ভূমিকম্প তারা টের পাওয়ার সাথে সাথে তারা বাহিরে বের হয়ে আসেন এবং সে আতঙ্ক বিরাজ করে। এখনও কিন্তু বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি, সেই আতঙ্ক বিরাজ করছে এবং মানুষ যেটি বলছেন যে তারা আসলে শঙ্কিত, বিশেষ করে যারা পথচারী রয়েছেন তারা শঙ্কিত। এবং তিনজন যে মারা গেছেন তারা তিনজনই কিন্তু পথচারী ছিলেন। এবং বেশ কয়েকটি এলাকায়, যেমন নিউ মার্কেটের একটি ভবনও হেলে পড়েছে এমনটি জেনেছিলাম, এবং নিউ মার্কেট, মোহাম্মদপুর এবং এর সহ আরও বেশ কয়েকটি এলাকায় যেমনটি জেনেছি, সেখানের মানুষজনও তারা শঙ্কিত রয়েছেন এবং সেখানেও বেশ কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতির চিত্র আমরা লক্ষ্য করেছি। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে উদ্ধার কার্যক্রম চলছে এবং পুলিশের, ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও কাজ করছে সেসব ঘটনাস্থলে। তো এখন পর্যন্ত আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ, কাকলি।